ছুটির দিন থাকলেই মনে হয় কোথাও ঘুরে আসি। তাই আমরাও একটা রবিবার ছুটির দিনে স্নান টান করে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। কারণ আজকে আমরা যাব নৈহাটির বড় মায়ের দর্শনে। বড় মায়ের নাম শোনেননি এরকম হয়তো পশ্চিমবঙ্গের লোক খুবই কম আছে। কারণ এখন আমরা জানি ধর্ম যার যার, বড় মা সবার। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম বড় মায়ের উদ্দেশ্যে। কিভাবে যাচ্ছি, কিভাবে যাব, কখন পৌঁছালাম, পুরোটাই আমরা বলবো। আজকে কিন্তু একটা লাকিলি আমরা পেয়ে গেছি ঝলমলে আকাশ। তাই যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখনই ভাবলাম যে ভিডিওটা বানাই আপনাদের জন্যে। কথিত আছে বড় মা নাকি না চাইলে বড় মায়ের দর্শন পাওয়া যায় না। আমরা কিন্তু যাচ্ছি এখন শিয়ালদার দিকে, শিয়ালদা স্টেশনে চলে গেছি। কিন্তু তখনও মনের মধ্যে কোথাও না কোথাও হচ্ছে যে বড় মা আমাদেরকে যখন ডাকছেন আমরা কি দেখা পাবো, দর্শন করতে পারবো। তো এরকম একটা আশা নিয়ে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। শিয়ালদা স্টেশন এখন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যারা অনেক বছর আগে এসছেন তখনের থেকে এখন কিন্তু অনেকটাই আলাদা হয়ে গেছে। একটা ভালো ভেতরে কিন্তু ভিড় ছিল, কারণ যেহেতু ছুটির দিন তো অনেকেই অনেক জায়গা যাচ্ছিলেন। আমি এখানে একটা কথা বলে রাখি, যারা কিন্তু শিয়ালদার থেকে মায়াপুরও যেতে চান তো এই কল্যাণী সীমান্ত লোকাল, যেটা অ্যাকচুয়ালি আমরাও গিয়েছিলাম নৈহাটি জংশন, তো ওই কল্যাণী সীমান্ত লোকাল দিয়েও যাওয়া যায়। এছাড়াও কৃষ্ণনগরের অনেক গাড়ি আছে, বা নৈহাটি গিয়ে আপনারা গাড়ি চেঞ্জ করেও মায়াপুরও যেতে পারেন। তো মায়াপুরের ভিডিও আমরা একটা অন্য ব্লগে বানাবো ডেফিনেটলি। তো আজকে আমরা শিয়ালদাতে টিকিট কেটে নিলাম। এখানে স্ক্যানার মেশিনটা কিন্তু ঠিকঠাক চলছে না, তাই লাইন দিয়ে টিকিটটা কেটে নিতে হচ্ছে। একটুখানি হাতে টাইম নিয়ে যাবেন, কারণ অনেক সময় অনেক স্টেশনেই আছে সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করে না। তাই লাইন দিয়ে আমি টিকিটটা কেটে নিলাম। আর একটা কথা বলে রাখি, সঙ্গে অবশ্যই খুচরো নিয়ে যাবেন, কারণ অনেক সময় কিন্তু স্টেশনে খুচরো দিতে প্রবলেম করে। তাই জন্যে খুচরো বাড়ি থেকে নিয়ে যাবেন, এটা হলে খুবই ভালো হয়। তো আমরা পৌঁছে গেছিলাম। আমরা 9:20 কল্যাণী সীমান্ত যে লোকালটা ছিল সেই ট্রেনটা ধরেছি 9:20। এখানে ট্রেনগুলো কিন্তু এক্স্যাক্ট টাইমেই ছাড়ে। তো আমরা ট্রেন পেতে কোনো কিন্তু অসুবিধা হলো না। আর মোটামুটি ট্রেনে ভিড় ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা সিট ওই দিন পেয়ে গিয়েছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা 9:07 যেহেতু পৌঁছে গেছি, তাই জন্যে ট্রেনে কিছুটা অপেক্ষা করেছিল, কারণ ট্রেনের টাইমিংটা ছিল 9:20। তো ট্রেনে উঠে মোটামুটি আমরা সিট পেয়ে গেছিলাম। ভিড় একটু আধটু ছিল, তো ট্রেন পুরো কারেক্ট টাইম 9:20-তে ছেড়ে দিল। তো ট্রেনটা যখনই ছাড়ছে মনের মধ্যে হচ্ছে যে আমরা বড় মায়ের দর্শন পাবো কি না, মন্দিরটা খোলা পাবো কি না। কিন্তু ট্রেনের মধ্যে যারা ছিলেন তারাও মোটামুটি অনেকেই বড় মায়ের কাছে যাচ্ছিলেন, তো জিজ্ঞেস করতে তারাও বললো যে হ্যাঁ মন্দিরটা খোলা থাকে। আর আমরা যেদিন গেছি এই দিন ছিল শিবরাত্রি। তো যেহেতু শিবরাত্রি ছিল সেহেতু অন্যান্য দিনের তুলনায়, মানে অন্যান্য ছুটির দিনের তুলনায় এই দিন একটুখানি তুলনামূলক ভিড় কম ছিল, যেটা কিন্তু আমাদের পক্ষে খুব পজিটিভ হয়েছে, কারণ আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম। তো এই স্টেশনে নেমে আপনারা জাস্ট রোডটাকে ক্রস করবেন, প্ল্যাটফর্ম দিয়ে উপরে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন। এলেই কিন্তু রাস্তা দেখতে পাবেন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটা মনে রাখবেন, এখানে অনেক টোটো রিক্সা পাওয়া যাবে, 10 টাকা করে নেবে, কিন্তু না চড়লেও হয়। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু খুবই কাছে মন্দিরটা, হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট। যদি আপনাদের মনে হয় রিক্সা টোটো করবেন তো এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু যদি মনে করেন হেঁটে যাবেন সেটাও পারবেন। হেঁটে গেলে অনেকগুলো সুবিধা হচ্ছে, রাস্তার দুধারেই কিন্তু শাড়ি দিয়ে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো 100 টাকা, 51 টাকা, 200 টাকা সব রকমেরই ডালা এখানে পাওয়া যায়। তো আমরা এই দিদিটার দোকান থেকেই ডালা সংগ্রহ করে নিয়েছিলাম। এখানে মনে রাখবেন, যদি গরমকালে যাচ্ছেন বা বর্ষাকালে যাচ্ছেন ছাতা অবশ্যই নিয়ে যাবেন, কারণ এই রাস্তাটায় হেঁটে আপনাকে যেতে হবে। আর রোদটা কিন্তু প্রচুর থাকে। আমাদের যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আমরা খুবই সামনাসামনি একটা ডালার দোকান থেকে ডালা কিনেছিলাম, ওখানে যেহেতু জুতো রেখেছিলাম তো রাস্তা গরম থাকায় কিন্তু আমাদের যেতে একটুখানি অসুবিধা হচ্ছিল। কিন্তু মায়ের নাম করতে করতে গিয়েছি, খুব একটা অসুবিধা হয়নি। তবে আপনারা যদি পারেন মন্দিরের সামনেই কোনো ডালার দোকান থেকে দোকান কিনে নিতে পারেন পুজোর সামগ্রী।
এবার আমরা যখন গিয়েছিলাম এখানে অন্নকূটেরও ব্যবস্থা ছিল, তো আমরা যেই সপ্তাহে গিয়েছি তার পরের সপ্তাহে অন্নকূট ছিল। লাইন কিন্তু প্রচণ্ডই হয়, যেহেতু সেই দিন নীল পুজো ছিল, আমি আগেই যেমন বললাম লাইন কম ছিল, কিন্তু তাহলেও অনেকটা লাইন ছিল। তো লাইন থাকলেও এখানে একটা সুবিধে হচ্ছে, আপনি দুদিকে দোকান দেখতে দেখতে আর লাইনটা কিন্তু খুব একটা এগিয়ে যায় না, কারণ এখানে আলাদা করে কোনো ভিআইপি লাইন নেই যে যেখানে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে বা টাকা খরচ করতে হবে। এখানে কোনো কিছুতেই কোনো প্রেসারাইজ নেই, আপনি কিন্তু সুন্দরভাবে লাইন দিয়ে দোকান থেকে জিনিস কিনে পুজো আরামসেই দিতে পারবেন। তো আমরা এইভাবে এগোতে এগোতে আমাদের লাইনে মোটামুটি 10 মিনিটের মতন আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানেই সাইড দিয়ে দেখুন মেন রোডের উপর দিয়ে দণ্ডি কাটা হয়, যারা মানসিক করে রেখেছিলেন তারা তাদের মানসিক পূরণ করছেন। তো এইগুলো দেখতে দেখতে মোটামুটি আমরা মন্দিরের দুয়ারে পৌঁছে গেলাম। আর এখানে প্রচুর বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে, বাঁধানো ছবি, এমনি ছবি, ছোট বড় সব ধরনের সাইজে। তো চাইলে আপনারা এখান থেকে কালেক্টও করে নিতে পারেন। এবারে আমরা কিন্তু মেন মন্দিরে ঢুকবো। এর আগে নাকি পুরনো মন্দির ছিল, যদিও আমরা সেটা দেখিনি, আমরা এই নতুন মন্দিরেই দেখলাম। এইখানে সবাই যারা মানে মানসিক করে তারা এখানে কিন্তু বেঁধে দিয়ে যায় এই জিনিসগুলো, যাতে তাদের মানসিক পূরণ হয়ে গেলে তারা আবার পুজো দিতে পারে। তো প্রবেশ পথেও একদমই না নিয়ম মাফিকই লাইন ধরেই মানুষজন ঢুকছেন, কোনো তাড়াহুড়ো বা কোনো ঠেলাঠেলি বা কোনো ভিআইপি লাইন টাকা দিলে আগে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, যেটা কিন্তু আমাদের জনসাধারণের জন্য খুবই একটা ভালো বিষয়, যেখানে কিন্তু আপনার টাকার চিন্তাটা করতে হবে না, আপনি মনে ভক্তি ভরে গেলেই দর্শন মা কিন্তু দেন। এখানে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু ভিড় থাকলেও ওপরে যেহেতু ছাদ ছিল আর পাখা ছিল, খুব একটা আনকমফোর্টেবল লাগেনি আর খুব একটা বিরক্তি বোধও লাগেনি, কারণ এখানে পাখা যেহেতু ব্যবস্থা করা ছিল, লাইট, এছাড়াও জায়গাটা যেহেতু বড় সেহেতু কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমরা এইখানে 4 থেকে 5 মিনিটের মতন লাইন দিয়েছিলাম, তারপরেই কিন্তু গর্ভগৃহে ঢুকলাম। গর্ভগৃহে ঢুকে যেটা সবথেকে ভালো লাগলো, এখানে কিন্তু প্রত্যেকটা জনসাধারণকেই একটুখানি দাঁড়িয়ে থেকে ভালোভাবে দর্শন বা পুজো করার সময় দিচ্ছেন এনারা। এখানে দড়ির ব্যবস্থা রয়েছে, মানে একটা লট যখন ঢুকে যাচ্ছে তাদের যতক্ষণ না দর্শন হচ্ছে, পুজো হচ্ছে, তো নেক্সট লটকে ওয়েট করাচ্ছে। তাতে কি, তো এখানে সুন্দরভাবেই আপনি আপনার টাইম করেই বড় মায়ের দর্শনও করতে পারবেন। আমাদের দিনটা তো খুব সুন্দর গেছে বড় মায়ের দর্শন করে। কমেন্টে লিখুন জয় বড় মা।